দেখেছেন ব্যয় বৃদ্ধি। চলতি অর্থবছরের অর্ধেক সময় পার করে এসে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করল সরকার। সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে 2 লাখ কোটি টাকা, যেখানে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন করা হবে 1,28,000 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন হবে 72,000 কোটি টাকা। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি বৈঠক শেষে বিকালে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে জানান, সংশোধিত এডিপিতে 30,000 কোটি টাকা কমিয়েছে একনেক, যার মধ্যে সবচেয়ে বেশি ব্যয় কমানো হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। প্রকল্পের গতি কমে গেছে, সেটা হলো এখন থেকে আমরা যত নতুন প্রকল্প একনেক থেকে বা আমার পর্যায়ে অনুমোদন করছি সবখানে কিছু শর্ত লাগিয়ে দিচ্ছি। আর এই প্রতি 6 মাস অন্তর বা নির্দিষ্ট সময় অন্তর যিনি প্রকল্প পরিচালক আছেন তাকে একটা প্রকল্পের অগ্রগতি এবং মূল্যায়ন, অগ্রগতি এবং কাজের মূল্যায়ন নিয়ে একটা গুণগত মান নিয়ে একটা প্রতিবেদন পরিকল্পনা কমিশনে এবং তাদের মন্ত্রণালয়ে জমা দিতে হবে। ব্যয় বেড়েছে স্থানীয় সরকার প্রকল্পে। সংশোধিত এডিপিতে মোট প্রকল্প ধরা হয়েছে 1,330টি। আগামী দিনের যে উন্নয়ন ব্যয়ের গুণগত মান বাড়বে, কিন্তু গুণগত মান বাড়াতে গেলে যদি আমাদের এখন যে অবস্থা হয়েছে যে পুরো উন্নয়ন ব্যয় সংকুচিত হয়ে যায় তাহলে তার লাভ হলো না। আমরা চাই উন্নয়নের গুণগত মানও যেমন বাড়ুক, আবার উন্নয়নের ব্যয় এডিপির আকারও যেমন বাড়ুক। ব্যয় কমানোর কারণ হিসেবে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প ব্যয় কমানো হয়েছে। 10 মন্ত্রণালয় থেকে 12,000 কোটি টাকা কমানো হয়েছে। তবে কোথাও থেকে কোনো অভিযোগ আসেনি বলে জানান উপদেষ্টা। সাশ্রয় করেছি প্রায় প্রতিটা প্রকল্পে। আমি যতদূর আমার কাছে এসেছে, আমরা তো কিছু প্রকল্প আবার মন্ত্রণালয়ে পাঠিয়েছি পুনর্গঠনের জন্য, ডিপিপি পুনর্গঠনের জন্য, এবং প্রকল্পগুলোতে অনেক প্রকল্পে 1,000 কোটি টাকা থেকে 3-4 হাজার কোটি টাকা পর্যন্ত কমানো গেছে। কমানোর পরও মন্ত্রণালয়গুলো বলেনি যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক মন্দাভাব রয়েছে, এতে এডিপির আকারও ছোট হয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। এখন আমরা একটা বেশি করতে গিয়ে মিনা ফেরদাউস, চ্যানেল 1, ঢাকা।